আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের কাঁকরোল আলু আর চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তার জন্য কাঁকরোল আলু কেটে নিয়েছি আর ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি ঝাল কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, পেঁয়াজ আর হচ্ছে নারকেল কুড়া নিয়ে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। কাঁচা ঝাল, পেঁয়াজ আর নারকেলটাকে আমি ব্লেন্ড করে নেব। এদিকে দিয়ে দিয়েছি চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার আমি কাঁকরোল আর আলুটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভেজে নেব নেড়ে চেড়ে। এর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার কাঁকরোল আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কাঁকরোল আর আলুটাকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে আমি বেছে ধুয়ে রেখেছিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম ঝাল, পেঁয়াজ আর নারকেল বাটা একসঙ্গে করে আমি ব্লেন্ডারের বাটিতে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সেটাকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব, তেল ছাড়ার পর্যন্ত কষাবো। আমি সেই কাঁকরোল আর আলু ভাজা তেলের ভিতরই এটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু পানি মশলাটা কষানোর জন্য। এবার দিয়ে দিলাম নুন। আমি পরিমাণে একটু নুন কম দিয়ে দিচ্ছি, কারণ কাঁকরোল আলুর ভিতরে একবার নুন দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিলাম। এর ভিতর আমি যে বাটাটা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা ঝাল আর নারকেল বাটা, এই তরকারিটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। কাঁকরোল এভাবে রান্না করে খেয়ে দেখেন, যারা কখনো কাঁকরোল খাই না তারাও খুব পছন্দ করবে। এই যে সেই কাঁকরোল আর আলু ভেজে রেখেছিলাম, সেটাকে ঢেলে দিলাম, মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব টেস্টি এবং মজার হয় এই রেসিপিটা। আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন। দেখেন বন্ধুরা, আচ্ছা এবার দিয়ে দেব পানি। পানি দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁকরোলটাকে জাল করে নেব। তরকারিটা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ওটুকে হবে না, আমি একটু ঝোলও রাখবো। পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার তরকারিতে বলক উঠে গেছে।
তরকারিতে বলক উঠে গেছে। দেখেন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। আমি তরকারিটাকে কষিয়ে নিই, হয়ে গেছে। তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে ঢেলে নেব। দেখেন বন্ধুরা, ঢেলে পরিবেশন করে নিয়েছি। এই কাঁকরোলের তরকারিটা খুবই টেস্টি এবং মজার হয়। যে কখনো না খেয়েছেন সেও চেটেপুটে খাবে। আসসালামু